আসসালামু আলাইকুম সকলকে। আশা বিশ্বাস সকলেই ভালো আছেন। আপনারা সকলে জানেন মিস্টার এআই নামক এই প্রজেক্টটা কিন্তু স্ক্যাম করছে সাধারণ মানুষের কোটি কোটি টাকা নিয়ে। এবং এটা নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের সবথেকে বড় টিভি চ্যানেল সময় টিভি কিন্তু একটা সংবাদ দিয়েছে। এবং এটা যারা ভুক্তভোগী আছে তারা কিন্তু প্রশাসনিক আইনি ব্যবস্থা নিতেছে। এবং যারা যারা ভুক্তভোগী আছেন তারা আসলে টাকা পাবেন কিনা, এবং সময় টিভি কী বললো আপনাদেরকে, এবং সময় টিভি কী ব্যবস্থা নিতেছে, এবং সময় টিভি আসলে যে এই ধরনের একটা সংবাদ তৈরি করছে এজন্য অবশ্যই আমরা ধন্যবাদ দিই সময় টিভিকে, কারণ মানুষকে হুঁশিয়ারি দিতেছে। এজন্য আসলে সময় টিভিকে আমরা ধন্যবাদ জানাই। এবং সময় টিভি মূলত কী বলছে আর এ জায়গাতে মূলত তারা কী কী করছে, কীভাবে টাকা হাতায় নিচ্ছে, এ টু জেড বিষয়টা আমরা দেখি। সময় টিভি আগে কী সংবাদ করছে সেটা আমরা দেখে আসি। এই কোম্পানির মালিক বিল গেটস, যিনি একাধিকবার সারা বিশ্বের জমকালো আয়োজনেও এই কোম্পানিটির মালিক ছিল নাকি বিল গেটস। এটা আসলে বিশ্বাস করা বাংলাদেশি মানুষ, আপনার আমার মতো মানুষের পক্ষেই সম্ভব। এই প্রোগ্রামে কোনো এক ম্যানেজার দায়িত্ব হয়তো বা আছে, এনে এই ধরনের কথা বলছে। কিন্তু এই সময় তো এর কানে চড় লাগাই দেওয়া উচিত যে পৃথিবীতে কোটি কোটি বিলিয়ন ডলারের বিজনেস থাকার পরে কেন এই ধরনের একটা ফালতু আপনার কাছ থেকে নেবে, আপনারে দেবে, এইটা ওর কেন বানাইতে হবে? এ জায়গাতে কাজটা কী ছিল? ইনভেস্টমেন্ট প্রজেক্ট ছিল, কেন এইটা বানাইতে হবে? এটা কি আমাদের সাধারণ মানুষের মেধার ভিতরে থাকে না? এখন বলবেন ভাই এখন আপনি যাওয়ার পরে জ্ঞান না। ভাই আমার চ্যানেলে যাই দেখেন, গতকালকেরও কিন্তু আমি একটা প্ল্যাটফর্ম নিয়ে হুঁশিয়ারি করছি। ঠিক আছে, গতকালকেরও আমি একটা প্ল্যাটফর্ম হুঁশিয়ারি করছি। শুরুর দিকে প্রথমে ওই যে প্ল্যাটফর্মে হুঁশিয়ারি করছি, আমাকে ইনবক্সে এসে অনেকে গালাগালি করতেছে যে আপনি এটা তো পেমেন্ট পাইতেছি, আপনি মিথ্যা বলতেছেন কেন, এটা কিসের স্ক্যাম? আরে ভাই স্ক্যাম তো 5 দিন পর করবে, কিন্তু তোমরা তো কেউ লোভের জন্য কিন্তু হুঁশিয়ারি হইতেছো না, এই ধরনের কথার জন্য। এই ধরনের কথা কিন্তু প্রোগ্রামে বলছিল। তো চলেন এরপরে বাকিটা শুনি। সোনিয়া এরা সবাই মিস্ট্রাল এআই নামের একটি প্রতিষ্ঠানের সদস্য। চলতি বছর জুনে এই আয়োজনটি সম্পন্ন হয়েছে গাজীপুরের একটি নামকরা রেস্টুরেন্টে। গাজীপুরের একটা নামকরা রেস্টুরেন্টে কিন্তু এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়েছিল। এবং এ জায়গাতে কিন্তু মানুষকে বিভিন্ন ব্যক্তি তার আইডিতে ইনকাম তিনি কত টাকা ডিপোজিট করছে, এটার ম্যানেজারকে, এই ইলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প, এইগুলো ফালতু এই কথাবার্তা বইলা গুগল এটার আছে, পার্টনারশিপে আছে, এগুলো বইলা সাধারণ মানুষের মেধাকে ধোলাই করছে এরা, এবং ইনভেস্ট করার জন্য উৎসাহিত করছে। এটা আমি গত ভিডিওতেও বলছিলাম, গত যে ভিডিওটা বানাইছিলাম। এরপরে বাকিটা শুনি কী কাহিনী। প্রতিষ্ঠানটিতে 3 লাখ টাকা জমা দিলে 40 দিন পর তা 10 লাখে রূপ নেবে, এমন প্রলোভনে বিনিয়োগ করেছেন শত শত মানুষ। আশ্চর্যের বিষয়, অনলাইনে কার্যক্রম চালানো প্রতিষ্ঠানটির মালিক নাকি বিশ্বের সবচেয়ে ধনী ও প্রভাবশালীদের একজন, বিল গেটস। মাত্র 2 মাসের ব্যবধানে কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা প্রতিষ্ঠানটি। তথ্য বলছে গাজীপুর থেকেই প্রায় 2000 মানুষ বিনিয়োগ করেছেন এই প্রতিষ্ঠানে। নিরুপায় হয়ে যাদের বেশিরভাগই এখন ঘুরছেন পুলিশের দ্বারে দ্বারে। 300-1500 এটা আমরা প্রতিদিন নিবাইতাম, ওইগুলো একদম স্বল্প সময়ের ছিল, 2 দিন 3 দিন 5 দিন এমন করে ওইটা মিলিয়েছিলে। আমরা যে বড় অ্যামাউন্টগুলো যেগুলো লাগাইছি ইনভেস্ট করছি, সেই প্রোডাক্টগুলো আমাদের অ্যাপসে কোনো কাজ করছে না, টাকা উত্তোলন করতে পারতেছি না। বিনিয়োগের টাকা নিয়ে আত্মগোপনে যাওয়ার আগেই অভিযুক্তদের সঙ্গে কথা হয় সময় সংবাদের। কোন রকম অনুমোদন ছাড়াই সংস্থাটি পরিচালনার কথা স্বীকারও করেন ম্যানেজার দাবি করা এই ব্যক্তি। বিল গেটস এটার একটা সহযোগী প্রতিষ্ঠান, গুগল এটার সহযোগী প্রতিষ্ঠান, আর ফেসবুক সরাসরি এটার সাথে জড়িত না, তবে ফেসবুকের 2জন সিনিয়র কর্মকর্তা এটার মূল উদ্যোক্তা, আইএসও সনদপত্র এটা আমাদের দেখিয়েছে। কিন্তু বাংলাদেশের বিষয়টা অনুমোদনের কাগজপত্র আমাকে দেখাতে পারে না। ফেসবুকের 2জন উচ্চ লেভেলের কর্মকর্তা, গুগল সবাই নাকি এ জায়গাতে মনে করেন আইসে, এদের এমন খয়রাত লাগছে, এদের এই প্রজেক্টে আইসা তাদের এ জায়গাতে কাজ করতে হবে, এ জায়গা থেকে তাদের টাকা নিয়ে তাদের সংসার চালাইতে হবে। এগুলো আসলে আমাদের মতো আপনার মতো মানুষই বিশ্বাস করা সম্ভব, বিশেষ করে আমাদের মতো যারা লোভী এবং আমরা বাংলাদেশি মানুষ। বিনিয়োগকারীদের তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটিতে সারা দেশ থেকে বিনিয়োগ করেছেন প্রায় 5 থেকে 6 লাখ মানুষ। পুলিশ বলছে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আগে থেকে এ ধরনের ওয়াকিবহাল ছিলাম না, যেহেতু আমাদের কাছে কেউ কোনো অভিযোগ দেয়নি। এখন যেহেতু অভিযোগ দিয়েছে, আমরা তদন্ত করে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নিব। তো স্যার আসলে বলছে কি যে আগে থেকে স্যারদের কাছে কেউ অভিযোগ দেয় নাই, না দেবে কেন? তখন তো ইনকাম পাইতো, বেশি পরিমাণে ইনকাম দিত, তখন তো আপনাদেরকে বলার কাছে কিছুই তারা মনে করে নাই, ঠিক না? আপনাদের কাছে তো বলার তাদের কোনো পুরো পড়ে নাই। এখন স্ক্যাম হয়েছে, এখন হইলে যে এখন আমি মনে করি যারা এখন অভিযোগ করতে যায় এখন ওদেরকে অ্যারেস্ট করা উচিত। এখন যারা অভিযোগ করতে যায় ওদেরকে অ্যারেস্ট করা উচিত, কারণ আপনি কোনো ব্যবসা করতেছেন না, বাণিজ্য করতেছেন না, ওদেরকে জাস্ট দিতেছেন, ওরা বিনিময়ে দিতেছে। ওরা কি করে
কোথা থেকে প্রফিট দেয় কিছুই জানেন না, আপনি ওই জায়গাতে স্ক্যাম করে মানে ওই জায়গাতে ইনভেস্ট করে দিয়েছেন, এখন স্ক্যাম করছে, এখন আসতে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য, এখন আসছেন কি করার জন্য? আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। তো এখন আইনি ব্যবস্থা আমি তো মনে করি এখন যারা এই জায়গায় অভিযোগ করতে আসে এদেরকে অ্যারেস্ট করা উচিত। তো বাকিটা দেখি আসলে কি হয়। শুধু অর্থ আত্মসাৎই নয়, রাতারাতি ওজন বৃদ্ধির প্রলোভন দেখিয়ে অনলাইনে মুরগির ওষুধ বিক্রি সহ নানা প্রতারণার অভিযোগ রয়েছে চক্রটির বিরুদ্ধে। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। যে তো সময় টিভিকে আমরা ধন্যবাদ জানাই, সময় টিভি এই ধরনের সংবাদ করার জন্য। আসলে তারা এটা নিয়ে তদন্তে আছে, হয়তোবা তারা যদি তদন্ত করে এই প্রজেক্টের যারা ম্যানেজমেন্টে ছিল তাদের হয়তোবা বের করতে পারলে খুব সুবিধা হবে। আর এ জায়গাতে ম্যানেজমেন্ট আসলে সত্যিকার অর্থে বের করা অনেকটা কঠিন, তবে সাইবার এক্সপার্ট যদি, যেহেতু বাংলাদেশে সর্বোচ্চ লেভেলের সাইবার এক্সপার্টরা আছে, তারা অবশ্যই বের করতে পারে হয়তোবা। কিন্তু আমাদের বাংলাদেশে মেইন যে বিষয়টা সেটা হলো যে আমরা বাংলাদেশ সর্বপ্রথম এই ধরনের প্রজেক্টগুলোকে প্রচুর পরিমাণে করি, মানে প্রচুর পরিমাণে এটা লোভে পড়ে আমরা কাজ করতে যাই। এই লোভে পড়ে কাজ করতে যাই, এরপরে কিন্তু দিন শেষে কী হয়, প্রজেক্টটা কিন্তু স্ক্যাম করে, এবং সকল প্রজেক্টে কিন্তু স্ক্যাম করবে, কারণ এদের আয় নাই, এরা আপনার কাছ থেকে নেওয়ার জন্য আসে, দেওয়ার জন্য আসে না। এই কথাটা আমি বারে বারে বলতেছি এবং এই কথাটা মনে রাখবেন। শুধু এই প্রজেক্ট না, সকল প্রজেক্ট থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আর আপনারা প্ল্যাটফর্মে কী হওয়ার পরে, মানে চলে যাওয়ার পরে এরপর অভিযোগ করে লাভ কি? কারণ এরপরে তো আপনাদেরই অ্যারেস্ট করা উচিত আমি মনে করি, কারণ আপনারা তো আগেই তো লোভের জন্য, আপনার পকেটে টাকা আছে, আপনি ইনভেস্ট করছেন, শেষ। এখন যেভাবে আইনি ব্যবস্থা নিতেছে, যদি আপনাদের কপালে থাকে, রিজিকে থাকে, হয়তো ইনশাল্লাহ আপনারা টাকা পেতে পারেন। এজন্য অবশ্যই যদি টাকা পান তাহলে কিন্তু আপনারা যে এ জায়গাতে যে অভিযুক্ত করছে আমাদের গাজীপুরের অবশ্যই থানা কর্মকর্তা প্রশাসনের সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন, তাহলে কি হইতেছে, কি আপডেট এ টু জেড বিষয়টা জানতে পারবেন। যেহেতু এটার পুরোপুরি এই সম্পর্কে কোর্ট দাখিল করা হয়েছে আমাদের গাজীপুরে, তো এই অবশ্যই কিন্তু গাজীপুরে আপনারা কী করবেন, যোগাযোগ রাখবেন, এবং কি আপডেট হইতেছে এবং কারা এদের সাথে জড়িত ছিল, অবশ্যই সাইবার এক্সপার্টের সাথে আপনারা এ নিয়ে কথাবার্তা বললে আপনারা হয়তো এই ধরনের টাকা পয়সা পেতে পারেন। আর অবশ্যই এই ধরনের প্ল্যাটফর্ম থেকে বিরত থাকবেন, এবং এই ধরনের প্ল্যাটফর্মে আপনি যদি কাজ করেন, পরবর্তী প্রতারণার শিকার হন, এবং এ নিয়ে যদি আপনি প্রশাসনের কাছে যদি আপনি নিজে একজন টিম লিডার হয়ে থাকেন, ধরেন আপনার নিচে 10 জন টিম আছে, এর মানে আপনিও কিন্তু ভুক্তভোগী, কারণ আপনিও মানুষকে বোকা বুঝে এই জায়গাতে আনছেন। আপনি একা একা করলে কিন্তু অন্য ব্যস্ত ছিল, তাহলে আপনিও কিন্তু এই ধরনের আইনি ব্যবস্থায় পড়তে পারেন, কারণ আইনি ব্যবস্থা কিন্তু খুবই কঠোর, আপনারা জানেন। দেখো অন্য কোনো ভিডিওতে, সে অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।